আল্লাহর নবীর সাহাবীরাও স্বপ্ন দেখতেন, কাফেরেরাও দেখত। মোমেন যারা তারাও দেখে, আর মোমেন না যারা তারাও স্বপ্নে অনেক কিছু দেখে থাকে। বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর, বুখারীর হাদিস থেকে শুনাই, আল্লাহর নবী যখন নবুয়াত প্রাপ্ত হলেন, আবু বকর তখন সিরিয়ায়। আবু বকর স্বপ্নের মাধ্যমে দেখলেন আকাশ থেকে সূর্য খসে পড়ে টুকরা টুকরা হয়ে, বড় খণ্ডটা, বড় টুকরাটা আবু বকরের কাছে গড়িয়ে এসেছে। স্বপ্নের এই ঘটনা আবু বকর তার জীবন সঙ্গিনী, তার স্ত্রীকেও শেয়ার করেননি। পৃথিবীর কোনো মানুষকে তিনি এই স্বপ্নের কথা তিনি জানাননি। তিনি জানতে পারলেন আসার পরে যে মুহাম্মদ তার বন্ধু, সে নিজেকে নবী দাবি করছে। এতটা ভালো তিনি নবীকে বাসতেন, এতটা শ্রদ্ধা তিনি করতেন। নবীর ব্যাপারে কখনো কোনো বিষয়ে তিনি প্রশ্ন উত্থাপন করতেন না। আল্লাহর নবীর কাছে এসে বললেন, বন্ধু, আমি শুনেছি যে আপনি নাকি নবী দাবি করছেন, নবুয়াত প্রাপ্তি হয়েছেন, তো এটা আপনার মুখ থেকে একটু জানতে চাই। আল্লাহর নবী হ্যাঁ না এরকম কোনো কিছুই তিনি বলেননি। রসুল কি বললেন? ভাইয়েরা আমার, আল্লাহর নবী একটু ভিন্নভাবে আবু বকরকে বুঝিয়ে দিলেন যে দেখো আমি কেমন নবী, শোনো। আল্লাহ নবী আবু বকরকে বললেন, ইয়া আবা বকর, তুমি যে কিছুদিন আগে দামেস্কে থাকা অবস্থায় স্বপ্নে দেখেছিলে আসমান থেকে সূর্যটা খসে জমিনে পড়ে টুকরা টুকরা হয়ে, খণ্ড খণ্ড হয়ে বড় খণ্ডটা তোমার কাছে গড়িয়ে এসেছিল, এখনো কেন তোমার দেরি হচ্ছে আমার উপর ঈমান আনায়ন করতে? ভাইয়েরা আমার, আবু বকর আর দেরি করলেন না, কারণ তিনি জানেন পৃথিবীতে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আর আমার মাওলা, আমার মালিক, এই দুইজনের মধ্যে এটাই সীমাবদ্ধ। পৃথিবীর আর তৃতীয় কোনো ব্যক্তি আমার এই স্বপ্নের কথা জানে না। আর সেই ঘটনা মুহাম্মদ আমার বন্ধু বলে দিয়েছে, সে যে আল্লাহর নবী তাতে কোনো সন্দেহ নাই। ঈমান আনয়ন করলেন নবীর উপর। আল্লাহর নবীকে বললেন, বন্ধু আমার, আমাকে কালেমা পড়িয়ে দিন। আবু বকর পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আনয়ন করলেন আল্লাহর উপর, আল্লাহর নবীর উপর। তিনি সর্বপ্রথম মুসলিম পুরুষ হয়ে গেলেন। বন্ধুগণ, আবু বকরের স্বপ্ন সত্য হলো কিনা? আল্লাহ রসুল এখানে ইশারাতান যেটা বুঝিয়ে দিলেন যে আফদালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর। মানুষের পরে, নবীর পরে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে আফদালুন নাস, সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন আবু বকর। এজন্যই সূর্যের বড় অংশটা গড়িয়ে গিয়েছে কার দিক? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। রসুল ইশারা কি করলেন? এই যে বড় অংশটা এসেছে, এটার দ্বারাই ইশারা যে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিবে। ভাইরা আমার, এটা বোঝার জন্য আরেকটা হাদিস নেন, কেমন মর্যাদা বাড়ায় আল্লাহ। যিনি সম্মানিত তার দ্বারা কাজগুলো আল্লাহ ওইভাবে সম্মানের করান। মেম্বারের বাজারের ব্যাগ আর চেয়ারম্যানের বাজারের ব্যাগ একরকম হয় না। এমপি সাহেবের বাজারের ব্যাগ আর চেয়ারম্যানের বাজারের ব্যাগ একরকম হয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে সেরা সকল নবীদের পরে, কারণ সেরা মানুষের কাজগুলো হয় সেরা সেরা, ঠিক না? তার কাজগুলো ওই মানের হয়। আল্লাহর নবী একদিন এক মাজলিসে বললেন, এই তোমাদের মধ্যে কে এমন আছো যে আজকে রোজা ছিলে? ওমরের হাত উঠে নাই, ওসমানের উঠে নাই, আলীর উঠে নাই, সাদ বিন আবি ওয়াক্কাস ওঠে নাই, আব্দুর রহমান বিন আউফ, এরকম জালিলে কদর হাস্তি সাহাবী, এদের হাতগুলো উঠলো না, শুধুমাত্র আবু বকরের হাতখানা উঠলো। আল্লাহর নবী বললেন, আজকে গোলাম আজাদ করেছো কে? ভৃত্য মুক্ত করে দিয়েছো কে?
কারো হাত উঠলো না, শুধুমাত্র আবু বকরের হাত উঠলো। আল্লাহর নবী বললেন, আজকে দান করেছো কে? কারো হাত উঠলো না, আবু বকরের হাত উঠলো। আল্লাহর নবী বললেন, কোরআনুল কারীম খতম করেছো কে? কারো হাত উঠলো না। কার উঠলো? আবু বকরের হাত উঠলো। রোজা রাখলো আবু বকর, দান করলো আবু বকর। আবু বকর যে ভালো কাজগুলো করলেন, সব কাজ আবু বকরের দ্বারাই হলো, অন্য সাহাবীদের দ্বারা এই কাজগুলো হলো না। গোলাম আজাদ করে দিলেন, রোজা রাখলেন, দান করলেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে খতম করলেন, আবু বকরের দ্বারাই হলো, অন্য কোনো সাহাবীর দ্বারা হয় নাই, হবার কথাও না। কারণ আবু বকরের মর্যাদা সকলের চেয়ে বেশি, সকলের চেয়ে বেশি। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। ও নবী, আমি আল্লাহ আপনারে কিসসা শুনাই। কিরকম কিসসা শুনাই? বন্ধুগণ, সালেহ আলাইহিস সালাম, কি নাম? সালেহ। কষ্ট হচ্ছে আপনাদের? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার কওমের লোকদেরকে এক আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেই কথা বলেছেন, ওয়া ইলা ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। পয়গম্বর সালেহ বললেন, ও আমার কওমের লোকেরা, তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহকে মেনে নাও। কওমের লোকেরা এটা মেনে নিতে পারলো না, ওরা সালেহকে দিয়ে মজা করলো। আমার মা বোনেরা দেখুন, যেই মজাটা আপনারা করেন আমরা বাবারাও করি, আপনাদের উপর শুধু দোষ চাপিয়ে দিয়ে লাভ নাই। আমাদের খাচ্ছা তো অত ভালো না, আমরাও অনেক সময় করে ফেলি। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজের দাওয়াত দিলেন, গোলামির দাওয়াত দিলেন, ইবাদতের দাওয়াত দিলেন, কাফেরেরা যেই জবাব দিয়েছিল, আজকে মুসলমান নামাজিরা সেই জবাব দেয়। কাফেরেরা বলেছিল, ক্বালু ইয়া সালিহু ক্বাদ কুনতা ফীনা মারজুওয়ান ক্বাবলা হাযা আতানহানা আন না'বুদা মা ইয়া'বুদু আবাউনা ওয়া ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব। সালেহ যখন এই এক আল্লাহর গোলামির দাওয়াত দিলেন, নামাজের দাওয়াত দিলেন, দেখুন কওমের লোকের রিয়াক্টটা কেমন, তাদের রিপ্লাইটা কেমন ছিল। ইয়া সালেহ, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দেওয়ার কারণে বললেন, ইয়া সালেহ, সালেহ তোমার দিয়ে এমন আশা করি নাই, কদ কুনতা ফিনা মারজুয়া আর রিজা, আশা করা, এ আশা করি নাই যে তুমি এরকম নামাজের ডাক দিবে। এ আশা তোমাকে দিয়ে করি না যে তুমি আমাকে এক আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে বলবে, এরকম আশা তোমাকে দিয়ে করি নাই। তোমাকে নিয়ে আমাদের অ্যাম্বিশন, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের প্রত্যাশা, আমাদের চাওয়া পাওয়া যে তুমি অনেক বড় হবে, আমাদের সেরা, সেরার থেকেও সেরা হবে, নামি দেবী হবে, আমাদের বংশের ছেলে তুমি। তো তুমি এরকম এক আল্লাহর কথা বলছো কেন? আমাদের দেশের কোনো ছেলেরা 7, 8 পরে যদি দাঁড়িয়ে রাখে, সর্বপ্রথম যে দুশ্মন হয় তিনি হলেন মা, এরপরে যিনি হন তিনি হলেন বাবা। মা বলেন, বাবা তোমাকে দিয়ে অনেক আশা, তুমি একজন পিএইচডি হোল্ডার হবে, তুমি একজন বিসিএস ক্যাডার হবে, তুমি একজন টিওনো হবে, তুমি একজন এটিও হবে, তুমি একজন এসপি হবে, তুমি একজন সচিব হবে, তুমি একজন এমপি মিনিস্টার হবা, প্রিন্সিপাল হবা, ফিলোসোফার হবা। তো তুমি এই বয়সেই যদি দাঁড়িয়ে রাখো আর মোল্লা হও, বাকি জীবন অনাগত বছরগুলো, দিনগুলো তো পড়ে আছে, নামাজ পড়ো ভালো, চেহারায় দাঁড়িয়ে রেখা চলবে। এই কথাগুলো তো কাফেরদের। আপনি একজন মুসলমান হয়ে এই কথাগুলো কিভাবে বললেন? আপনি একজন বাবা হয়ে এই কথাগুলো কিভাবে বললেন যে এই বয়সে তোমার দাঁড়িয়ে রাখলে হবে না, এই বয়সে অত হুজুরগিরি চলবে না, একটু একটু এদিক সেদিক করতে হয়, এরকম কথাগুলো কিন্তু আমরা বলি। শরীয়তের মধ্যে এরকম কি একটু সেকটু করার কোনো অবকাশ আছে? আসুন দেখি কোরআন কি বলে। ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহর ভাষায় শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু
ফিসসিলমি কাফা, ও বিশ্বাসীরা তোমরা ইসলামের মধ্যে একটু সেকটু বাদ দিয়ে এরপরে প্রবেশ করো। কেমন? ও পরিপূর্ণভাবে। এই তো মাশাআল্লাহ, আপনারাও তো কম নাই আমার থেকে। আংশিকভাবে নয়, একটু সেকটু নয়, 100 তোমরা ইসলামের মধ্যে দাখিল হও, পুরোপুরিভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। এটা নির্দেশ কার? আর আমরা বলি একটু একটু, এরকম এদিক সেদিক একটু করা লাগে, এগুলো শয়তানের কথা। তাও আল্লাহ বলেছেন ওয়া ইন্নাস শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। শয়তান তার দোসর যারা, তার বন্ধু যারা, ওদেরকে বলে, ওদেরকে ওহী করে ইচ্ছা শক্তি তৈরি করে দেয়, তোরা এই কথাগুলো এরকম এরকম করে বল। মা বোনদের বলে দেয়, তুই তোর স্বামীরে বল, বয়স মাত্র কত হয়েছে, বড় মেয়েটারে এখনো বিবাহ দাও নাই, দাড়ি রেখার চিন্তা ভাবনা কেন, এমনিতে তো নামাজ পড়ো। এরকম কথা বলে না মা বোনেরা? বলে। এগুলো শয়তান শিখিয়ে দেয়, তাই তারা তাদের মুখ থেকে বের করে। তো বন্ধুগণ, সালেহ আলাইহিস সালাম যখন নামাজের দাওয়াত দিলেন, তারা বলল, সালেহ এটা আশা করি নাই। আমরা ওই কথা বলি, ছেলে যখন দাড়ি রাখে তোমাকে দিয়ে এটা আশা করি নাই। ছেলে যখন মাথায় পাগড়ি পরে ভালো ভালো কথা বলে, মাকে ওয়াজ করে, বোনকে ওয়াজ করে, এইভাবে বোরকা ছাড়া বাহিরে বের হবি না, কয় তুই এত মোল্লাগিরি দেখাবি না, এরকম টিটকারি মারি তুচ্ছ তাচ্ছিল্যের ভাষায় আমরা কথা বলি। এই কথাগুলো কিন্তু মুসলমানের না, কথাগুলো অস্বীকারী কাফেরদের। ভাইরা রে আমার, আসুন, সালেহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন কিসের? এক আল্লাহর গোলামি, এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর দাসত্ব, তখন তারা এইরকম জবাবটা দিল। সালেহ আলাইহিস সালামকে লোকেরা বলল, সমাজপতিরা, ওরা বলল, শোনো সালেহ, তুমি যখন এত করে বলতেছো, তোমার আনিত দিন আমরা অ্যাকসেপ্ট করব, আমরা গ্রহণ করে নেব, তবে আমাদের একটা দাবি আছে। কি দাবি? এই যে পাথরের পাহাড়, এই পাহাড় থেকে যদি হলুদ পীত বর্ণের গাভীন 10 মাসের একটি উষ্টি আনয়ন করতে সক্ষম হও, কোরআনের ঘটনা বলছি, যদি 10 মাসের গাভীন একটি উষ্টি আনতে পারো, আমরা তোমার আনিত দিন মেনে নেব। কারা বলল? কাফেররা, কওমের লোকেরা। ভাইরা নে আমার, সালেহ আল্লাহর পয়গম্বর, তিনি জানেন আল্লাহর কাছে এটা কোনো ব্যাপারই, কোনো বিষয় আল্লাহর কাছে। তিনি বললেন, হ্যাঁ, আমার আল্লাহ যদি তিনি চান, আমি এই মুজিজা, এই মিরাক্কেল, এই অলৌকিক ঘটনা আমি তোমাদের দেখাতে পারবো। ভাইরা আমার, সালেহ আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাক দিয়ে নেটওয়ার্ক সংযোগ তিনি পেয়ে গেলেন। আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, তোমার কাছে এটা অসম্ভব কিছু নয়, তুমি যদি চাও, তোমার কাছে এটা কোনো ব্যাপারই না। আল্লাহ, তুমি যদি এরকম একটি উষ্টি আনায়ন করে দেখাতে পারো, তোমার কিছু নাস্তিক বান্দারা আস্তিক হয়ে যাবে। আল্লাহ, তুমি একটু দেখিয়ে দাও। দোয়া করা শেষ হলো না, অমনি করে পাহাড় বিদীর্ণ করে আমার আল্লাহ গাবিন একটি হলুদ বর্ণের উষ্টি সলের সামনে এসে আল্লাহ হাজির করে দিলে। ভাইরা আমার, যখনই উষ্টিটা আসলো, সালেহ আলাইহিস সালাম কওমের লোকদেরকে বললেন, আমার কওমের লোকেরা শোনো, হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা। আমার কওমের লোকেরা, এই নাকা, এই উষ্টিটি হলো আল্লাহর মেহমান, এর সাথে কোনো ধৃষ্টতা, কোনো বেয়াদবি, কোনো খারাপ আচরণ করবে না, যদি করো আল্লাহর লানাত তোমাদের উপরে আসবে। এই মেহমানকে দেখলো, এরপরও ঈমান আনায়ন করলো না। কিছু লোক ঈমান আনায়ন করলো, আর কিছু লোক বলল, সালেহ, তুমি জাদুকর জানতাম, কিন্তু এইরকম ম্যাজিশিয়ান এটা আমাদের জানা ছিল না, এটা ধারণাতীত, এটা কল্পনাতীত, এটা আমাদের ধারণার বাইরে, কল্পনার বাইরে, যে তুমি একজন এইরকম মারাত্মক ভয়ানক একজন জাদুকর, এটা আমাদের জানা ছিল না। ঈমান কি চাইলেই হয়? ঈমান কি চাইলেই পাওয়া যায়? ঈমান নামক দৌলতের মালিককে আল্লাহ, তিনি যাকে খুশি তাকে দেন, দান করেন। যে কেউ চাইলেই ঈমানদার হতে পারে
ইমানদার ঘরে জন্ম হবার পরেও ইমানদার থাকতে পারে না যদি আল্লাহ না চান। ভাইরা আমার, সালেহ আলাইহিস সালামের এই উষ্টিটা অবাধ বিচরণ করছিল। তিনি বলে দিলেন, এই কূপের পানি তোমরা সপ্তাহে একদিন পান করবে না। একদিন এই কওমের, এই গোষ্ঠীর যত লোক আছো সবাই এই উষ্টিটি থেকে দুধ আসবে, এই দুধ তোমরা সকলে পান করবে, ওই দিন ওই কূপ থেকে পানি পান করবে। ওরা এটা মানল না। ওরা কি করলো? নাফরমানি শুরু করে দিল। আর সালেহ বললেন যে এই উটকে কখনো তোমরা বাধাগ্রস্ত করবে না, এর যদি কোনো ক্ষতি করো তোমাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব আসবে। বন্ধুগণ, নাহনু নাকুসসু আলাইক আহসানাল কসস। ও নবী, আমি আপনাকে সুন্দর সুন্দর গল্প শুনাই, সেরকম একটি কোরআনের গল্প আমি আপনাদের শোনাচ্ছি, আল্লাহ যেটা নবীকে শুনিয়েছেন। ভাইরারে আমার, কিভাবে বুঝায় যে আল্লাহ কত চমৎকার করে চমৎকৃত করেছিলেন নবীদেরকে, গল্পগুলো শুনিয়েছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আয়াত নাজিল করে এই ঘটনাগুলো জানিয়েছেন। সালেহ আলাইহিস সালাম বললেন, তোমরা এই কাজ করবে না, কিন্তু ওই জামানার দুইজন নারী, খুব রূপসী সুন্দরী সুচ্ছিরি, পুরুষকে যে কোনো মুহূর্তে কুপকাত করে ফেলতে পারে এমন সুন্দরী নারী, তারা ঘোষণা দিল, শোনো, তোমরা যারা এই সলের আনিত যেই উষ্টি, এটাকে যে বা যারা হত্যা করতে পারবে, আমাদের এই লাবণ্যতা, আমাদের এই সৌন্দর্য, আমাদের এই মন দেহ, তাদের জন্য আমরা অকাতরে বিলিয়ে দিব, তারা আমাদের ভোগ করবা। আর আমাদের একটু বয়স হয়েছে, যদি আমাদেরকে তোমরা পছন্দ নাও করো, আমাদের দুইজন আর দুই কন্যা রয়েছে যারা যুবতী, এদেরকে তোমাদের হাতে তুলে দেব। তো এই নারী পাওয়ার আশায় দুইজন কুলাঙ্গার, অথর্ব, স্টুপিড, মানবরূপী হায়েনা, অসভ্য বেয়াদব মাসদা আর মেসাদা, এই দুইজন ওরা সিদ্ধান্ত নিল যে এই সুন্দরী দুইজন মেয়ে ওদেরকে ভোগ করতে হবে, আর ওদেরকে পেতেই হলে আল্লাহর এই পয়গম্বরের আনিত যেই উষ্টিটা মাদি উট, এটাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিতে হবে। ঠিক ওরা তাই করলো। পাহাড়ের কাছ থেকে যখন এই উষ্টিটা যাচ্ছিল, তখনই সুরকি দিয়ে, লেজা দিয়ে, যাই হোক অস্ত্র দিয়ে আঘাত করে সামনের দিক থেকে পিছন দিক থেকে উটটাকে হত্যা করে ফেলল। সালেহ আলাইহিস সালাম এটা যখন অবগত হলেন, জানতে পারলেন, তিনি বললেন, ফাকরুহা ফাকালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম। ও আমার কওমের লোকেরা, নাফরমানেরা, তোমরা আর মাত্র দুনিয়ায় 3 দিন অবকাশ যাপনের সুযোগ পাবে। কয়দিন বেঁচে থাকতে পারবে? কয়দিন? এরপরও দেখুন ওদের মধ্যে কোনো ভয় আসলো না। আমরা যেমন করোনাকে জয় করেছি, কোনো ভীতি নাই আমাদের মধ্যে, ওদের মধ্যে ওইরকম কোনো আতঙ্ক, ভয় এগুলো আর নেই, এগুলো জয় করে ফেললো। ওরা বলল, চলে, তুমি আমাদেরকে শাসাচ্ছ, থ্রেট করছো, ভালো, তো আমাদেরকে একটু সিমটম বলে দাও যে মরার আগে আমাদের কি দুরবস্থাটা হবে। তিরস্কারের ভাষায়, তুচ্ছ তাচ্ছিল্যের ভাষায় কথাগুলো বলছিল সালেহকে। তো সালেহ বললেন, 3 দিনের বুধবার তোমাদের চেহারাটা হবে হলুদ। কিরকম হবে? এরপরে বললেন, বৃহস্পতিবার তোমাদের চেহারাটা হবে আহমার, লাল। এরপরে বললেন, ও নাফরমান জাতিরা, তোমাদের চেহারাটা এরপরে হয়ে যাবে আসওয়াদ, নিকশ, কালো, ঘোর কালো অন্ধকার হয়ে যাবে। আর ওটাই তোমাদের জীবনের শেষ দিন, জুমাবার দিন। ওই দিনই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভবলীলা সাঙ্গ করে দিবেন। কওমের লোকেরা অট্ট হাসিতে ফেটে পড়ল। এটাকে তারা কর্ণপাত করল না, মূল্যায়ন করল না। যেই বুধবার হলো, তাদের চেহারাটা পিত বর্ণের, হলুদ বর্ণের হয়ে গেল, বৃহস্পতিবারে লাল হয়ে গেল, জুমাবার দিনে ওদের চেহারাটা অন্ধকার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে এমন এক বন্যা দিলেন, সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল ক্বারিআ فأما ثمود فأهلكوا بالطاغية। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন,
কাযযাবাত সামুদ, সামুদ জাতি মিথ্যা প্রতিপন্ন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ৭ লায়ালিন ওয়া ৮ আইয়ামিন হুসুমা, আমি আল্লাহ ওদেরকে ৭ রাত এবং ৮ দিন ৮টি দিবস আমি আল্লাহ ধারাবাহিকভাবে উপরুজুপুরি বন্যা দিয়ে, বাতাস দিয়ে, বৃষ্টি দিয়ে আমি আল্লাহ ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। ভাইরা রে আমার, আল্লাহর নবী মুতার প্রান্তরে যুদ্ধে যাবেন, খ্রিস্টানদের সাথে, রোমকদের সাথে যুদ্ধ হবে। নবী বললেন সাহাবীদের, ও সাহাবী তোমরা প্রস্তুতি গ্রহণ করো। সাহাবীরা প্রস্তুতি নিলেন। মদিনা থেকে প্রায় ৬১০ কিলো, কত ৬১০ কিলোমিটার দূরে। তো সাহাবীরা রেডি হলেন, প্রস্তুতি নিলেন। রাসূলুল্লাহর সাথে তারা মিশনে যাবেন, রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়বেন, জিহাদ করে তারা তাদের জীবনটাকে অকাতরে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিবেন। তো যেতে যেতে পথিমধ্য একটি জায়গা আসলো, যেই জায়গার নাম হলো হিজর। বলুন জায়গার নামটা কি? হয়রস্যি বর্গীয় জ র, কি হয়? হিজর। এই হিজর নামক জায়গায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন, এপার থেকে ওই প্রান্তে চলে যাবেন, এর প্রাককালে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোরা আমার এই চক্ষু দুইটাকে পর্দা করে দে, কাপড় দিয়ে ঢেকে দে। ভাইরা রে আমার, আল্লাহর নবী বললেন আমার চক্ষু দুইটা কাপড় দিয়ে ঢেকে দে। সাহাবীরা কাপড় দিয়ে রাসূলুল্লাহর চক্ষুদায় আচ্ছাদন করে দিলেন, ঢেকে দিলেন। আল্লাহর নবী যখন ওই জায়গাটা খুব দ্রুত গতিতে, ক্ষিপ্ত গতিতে আল্লাহর নবী ওই জায়গাটা অতিক্রম করলেন, করার পরে সাহাবীদেরকে জড়ো করলেন, ডাকলেন, সমবেত করলেন। আল্লাহর নবী একটি ব্রিফিং দিলেন। কিছুক্ষণ আলোচনা করার পরে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা রে, তোরা তাড়াতাড়ি আল্লাহর কাছে দুটি হাত তুলে রোনাজারি কর, আল্লাহর কাছে কান্নাকাটি কর। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্লান্ত দেহ নিয়ে, ক্লান্ত মন নিয়ে এ অবস্থায় যে আমরা কাঁদবো, কান্না করার মতো আমাদের এখন মানসিক অবস্থা নাই। আল্লাহ নবী বললেন, যদি কান্নাও না আসে অন্তত কান্নার মতো অ্যাক্টিং কর, অভিনয় কর, আল্লাহ রাব্বুল আলামিন ওটা কান্না হিসাবে ধরে নিবে। তা আমরা কি করি? মসজিদে, দোয়ায়, মিলাদ অনুষ্ঠানে যাই, একজন যদি কান্না করে হাউমাউ করে, আরেকজন দেখি ও কি কাঁদে না মজা করে। আর আপনি না আল্লাহর কাছে কাঁদবেন, আরেকজন একটা দেখেন কেন? তো ভাইরা রে আমার, রাসূল বললেন কাঁদো, কান্না না আসলে অভিনয় করো, তাও আল্লাহ ধরে নেবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আপনি এইভাবে আপনার চক্ষুদয় আমাদের ঢেকে দিতে বললেন ওগো রাসূল? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোন, এই যে জায়গা ৮০ মাইল ব্যাপী, এই জায়গায় আজও পর্যন্ত কোনো ফসল উৎপাদন হয় না। আর আমি চোখ ঢেকে দিতে বললাম কেন? এই জায়গাটা হলো গজবী জায়গা। সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ৭ রাত ৮ দিবস বন্যা দিয়ে, ঝড় দিয়ে ওদেরকে এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হত্যা করেছিলেন। এজন্য এই জায়গাটা হলো জঘন্য জায়গা, নিকৃষ্ট জায়গা, নোংরা জায়গা, অপবিত্র জায়গা। এজন্য আমি রাসূল এই জায়গা, আমি গজবী জায়গা আমি দেখতে চাই নাই। বলেছি যে তাড়াতাড়ি এখান থেকে সরে যা, আর আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যেন আমাদেরকে গজব থেকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। ও নবী, আমি আল্লাহ আপনাকে এই কিচ্ছা, সর্বোত্তম, সর্বসুন্দর, সেরা সেরা কিচ্ছাগুলো, ঘটনাগুলো আমি আপনাকে শুনাই। আর এর মাধ্যম হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীমের মাধ্যমে আমি আপনাকে এই ঘটনাগুলো শোনাচ্ছি। তো ভাইরা রে আমার, এই যে ঘটনা, এখান থেকে দেখুন নারীরা যে মানুষদেরকে কিভাবে পথভ্রষ্ট করে, নারীরা যে মানুষদেরকে কিভাবে বেঈমান বানিয়ে দেয়। তবে সব নারীরা নয়, আমার মা বোনেরা, মনক্ষুণ্ণ হবেন না, কষ্ট নিবেন না। আপনারা মারিয়ামের মতো হন, আপনারা আসিয়ার মতো হন। যে মারিয়ামের প্রশংসা আমার আল্লাহ কোরআনুল কারীমে করেছেন,
যে আসিয়ার প্রশংসা কোরআনে করেছেন, যে আসিয়া কেমন বিদুষী বুদ্ধিমতী রমণী তিনি ছিলেন, আল্লাহর কাছে কেমন আবেদন জানিয়েছিলেন নিবেদনের ভাষায়, সেই কথাগুলো আল্লাহ রব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন। আসিয়ার ভাষাটা দেখুন কি সুন্দর, শব্দগুলো আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ব্যবহার করেছিলেন। তার ভাষাগুলো আল্লাহ রব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন। ইয ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া আল্লাহকে বলছিলেন, আল্লাহ গো, মরণ তো আমার এখন হবেই, যে স্বৈরাচারী ফেরাউন ও তো আমাকে এখনই শেষ করে দিবে। আল্লাহ, ওই প্রস্তর খণ্ডটা, পাথরটা আমার দেহের উপরে পড়ার আগেই তুমি আমার মৃত্যুটা দিয়ে দাও, আর জান্নাতে তোমার পাশে, আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার পাশে আমার জন্য একটি ঘর তৈরি করে রাখো। দোয়া করতেও বুদ্ধি থাকা লাগে, এলেম থাকা লাগে। আমরা দোয়া করতে গেলে আল্লাহ দোকান একটা করছে আর একটা দিও, টাকা পয়সা বাড়াই দিও, ব্যাংক ব্যালেন্স দিয়ে দিও, আল্লাহ আরো যেন বাড়ি 5টা করতে পারি। জনমের চাওয়া, শুধু জাগতিক চিন্তা ভাবনা, এগুলি আমরা চাই, পরকালের চিন্তা মোটেও করি না। তো ভাইরা আমার, তিনি আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন তুমি যেখানে থাকবা জান্নাতে, আল্লাহও জান্নাতে থাকবে, তবে তার জায়গাটা ব্যতিক্রম, আমাদের চেয়ে ব্যতিক্রম হবে। দুনিয়ায় আমরা সাধারণত বুঝি বোঝানোর জন্য, প্রেসিডেন্ট যেখানে থাকেন, প্রাইম মিনিস্টার যেখানে থাকেন, চিফ জাস্টিস যেখানে থাকেন, আমরা রিক্সাওয়ালা মোল্লারা ওই জায়গা থাকা তো ভালো, ও কল্পনা করাও পাপ। ওই জায়গায় যেতে পারবো আমরা? আল্লাহ যদি নেন ওটা স্বতন্ত্র, কিন্তু ওই জায়গায় সাধারণ যারা, সিভিল যারা, নাগরিক যারা, তাদের জন্য কি ওটা সম্ভব না? তো ভাইরা রে আমার, তাদের জায়গাটা আলাদা। তো আল্লাহ তো আল্লাহর মতোই, আল্লাহর জান্নাতটা আল্লাহর মতোই হবে। তিনি দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন তুমি যেখানে থাকবা, আমি যে এত জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, অত্যাচারের শিকার হইলাম, আল্লাহ গো তুমি আমাকে জান্নাতের পাশে একটা ঘর বানাইয়া রাখো। আমার আল্লাহ খুব খুশি। মারিয়াম আর আসিয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন দুলা ঠিক করে রেখেছেন। যে মারিয়াম পৃথিবীতে ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষের স্পর্শ পায়নি মারিয়াম, আর আসিয়া স্পর্শ পেয়েছিল জালেম, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী এই ফেরাউনের দুনিয়াতে কোনো সুখ পায়নি। আল্লাহ রব্বুল আলামিন এজন্য নবীর সাথে মারিয়াম আর আসিয়ার বিবাহ দিয়া দিবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, তখন আল্লাহর নবী মজা করে খাদিজাকে বলছিলেন, বাল্লিগ সালামি আলা আরাইকি ওয়া জামাইলিকি। ও খাদিজা, তুমি তো এখন যাচ্ছ জান্নাতে, একটু পরেই চলে যাবা, তো জান্নাতে গিয়ে তোমার 2জন সতীন দেখবা, সেই 2জন সতীনকে আমার সালাম পৌঁছে দেবা। তো খাদিজা হেসে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি মজা করছেন আপনি, আমাকে কি বলছেন? আমার তো কোনো সতীনই নাই। হ্যাঁ, তোমার এই যুগেতে এখন কোনো সতীন নাই, কিন্তু জান্নাতে গিয়ে 2জন দেখবে, মারিয়াম এবং আসিয়া, এই 2জনকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে দিবে। তো ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তিনি এই ঘটনা জানিয়ে দিলেন। খাদিজাতুল কুবরা বড় খুশি হয়ে গেলেন যে হ্যাঁ, ঘটনা তো ঠিক, আপনি যখন বলেছেন রাসূল যে কথা বলবে সেটা হবে, না হবে কি হবে বলুন? সেই কথার মধ্যে কোনো সন্দেহ নাহনু নাকুসু আলাইক, ও নবী আমি আপনাকে সুন্দর সুন্দর কিচ্ছা, সুন্দর সুন্দর ঘটনা আমি শুনাই। মা বোনেরা, যেই কথা বলেছিলাম, এই যে ঘটনা, সামুদ জাতির 2জন নারীর প্রলোভনে, তাদের দেহ ভোগ করার জন্য যুবকেরা যেই জঘন্য কাজগুলো করলো, একটা জাতিকে 2জন নারীর কারণে আল্লাহ ধ্বংস করে দিলেন। এই জন্য নারীরা যা পারে, হাজারো পুরুষ দ্বারা সম্ভব না, একজন নারী দ্বারা যেটা সম্ভব। যেই নারী মামলাবাজ, এর সামনে 100 ম্যাজিস্ট্রেটও টিকে না। খালি একটু চত্বরে যাব আমি, তো দেখবা যে কি হয়। ভাইরা আমার, এটা বুঝার জন্য আরেকটি ঘটনা হাদিস নেন। হযরত ওমর, কি নাম আপনারা আছেন তো? কি নাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, ওমর
তুমি যাও গনিমতের মাল অথবা জাকাতের মাল কালেকশন করে নিয়ে এসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখনও পর্দার হিজাবের বিধান নাজিল হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছিলেন, যাবার সময় হঠাৎ করে দেখলেন এক হাবাসী নারী, যেমন লম্বা তেমন দেহ, তেমন তার আবেদনময়ী সংবেদনশীল তার অর্গানগুলো। কারণ তখনও পর্যন্ত হিজাবের আয়াত নাজিল হয় নাই, এজন্য পোশাক আশাকেরও অতটা ভালাই নাই। ওমর রাদিয়াল্লাহু, যুবক শুনো, মন দিয়ে শুনো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নারীকে দেখেই তার মানসিক পরিবর্তন হলো। তিনি খুব দ্রুত গতিতে বাড়িতে চলে গেলেন। তার 8 জন স্ত্রী ছিল। ইসলাম গ্রহণ করার পরে তিনি 4 জন রেখেছিলেন, বাকি 4 জন ডিভোর্স দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই স্ত্রীর পালা ছিল সেই স্ত্রীর রুমে চলে গেলেন। গিয়েই দরজা নক করে স্ত্রীর সাথে স্বামীর যেই আচরণ স্বামী সুলভ, সেই আচরণটাই স্ত্রীর সাথে করলেন। ওমর তৃপ্তি নিলেন। এরপরে ওমর শান্ত হয়ে, এখন ওমর নিজেকে বলছেন, হাদিস বলে, কুল ইয়া নাফস ফিহা মাআহা মাআহা ফিহা, ও আমার নফস, ওই নারীর মধ্যে যা আছে আমার স্ত্রীর মধ্যেও তা আছে। তুই খা, জনমের মতো খা, জনমের মতো তুই ভোগ কর। কুলিয়া নাফস, ও আমার নফস, ভোগ কর, জনমের মতো খা, আনন্দ কর, এনজয় কর। মাহা ফিহা, তার সাথে যা আছে, মাহা ফিহা ফিহা মাঘা, ওই নারীর মধ্যে যা আমার স্ত্রীর মধ্যেও তা আছে। আচ্ছা বলুন তো, ওমরের চরিত্র, যে ওমরের ব্যাপারে আল্লাহর নবী প্রশংসা করেছেন, বলেছেন আশারায় মুবাশশারায় 10 জনার 2য় নাম্বার হলেন জান্নাতি, দুনিয়া থাকতেই সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি, তার নাম সেই আয়রন ম্যান, সেই লৌহ মানব ওমর। তার অবস্থা যদি এই হয়, একজন নারীকে দেখে যার চরিত্র এমন, রাস্তা দিয়ে হাঁটলে শয়তান ভীতু সন্ত্রস্ত হয়ে যেত, ভয় পেত, ওই রাস্তা দিয়ে চলতো না, সেই ওমরের যদি অবস্থা এই হয়, একজন নারী দেখে গিয়েই তিনি তার স্ত্রীর সাথে তার যে চাহিদা, তার যে শারীরিক যে চাওয়া পাওয়া, সেটা স্ত্রীর কাছ থেকে তিনি নিয়ে নিলেন, তো এর চেয়ে তো আমাদের চরিত্র অনেক ভালো। কেমন? ওমরকে আল্লাহর নবী বললেন, এ আমির, ওমর, কালেকশনের খবর কি? ওমর হেসে দিয়ে লজ্জিত হয়ে মাথা নিচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেকশন করতে গিয়ে এরকম একজন নারীর উল্টাপাল্টা চলাফেরা দেখে আমার মানসিক পরিবর্তন চলে আসে। আমি আমার স্ত্রীর কাছে চলে যাই, আমি আমার চাহিদা আমি পূরণ করি, যার কারণে আমি আর ওই কালেকশনের জন্য আমি সময় দিতে পারিনি, আমি আর যেতে পারি নাই। আল্লাহর নবী আমাকে মাফ করুন। আল্লাহর নবী উদার মনা ছিলেন, ব্রড মাইন্ড ছিলেন। নবী বললেন, ঠিক আছে ওমর, ওটা কোনো ব্যাপারই না, পাশেই মা আয়েশা বসা। কে? আয়েশা, রাসূলুল্লাহর স্ত্রী। আল্লাহর নবী আয়েশাকে বললেন, ও আয়েশা, লুব্বা রজুলিন, হাদিস, লুব্বা রজুলিন হাদিকিন, তোমাদের মধ্যে একজন নারী, লুব্বা রজুলিন, লাবিব মানে ট্যালেন্ট, মেধাবী, ব্রিলিয়ান্ট, মেরিটিয়াস, জ্ঞানী, বুদ্ধিজীবী, এমন বুদ্ধিজীবী, মেধাবী, জানু লোকদেরকে, হাজার পুরুষদেরকে তোমাদের মতো একজন নারীরাই বিগড়ে দিতে পারে, তাদের নোকসানিয়াত ঘটাতে পারে, এজন্য একজন নারী যথেষ্ট। পর্দার বিধান আল্লাহ খালি খালি দেয় নাই। এখন যদি আপনি বলেন নারীদের সাথে কথা বললে আমার কিছু হয় না, যদি না হয়, হয় আপনি তুলসী বনের বাট, আর না হয় আপনি নপুংসক, দুইটার একটা। আপনি পুরুষ, না হয় প্লাস্টিক, না হয় আপনার মধ্যে যেই নিয়ামত আল্লাহ দিয়েছেন নারীর প্রতি আকর্ষণের, আল্লাহ নিজে বলেছেন আমি নারীদের প্রতি আকর্ষণ দিয়েছি, যুগ্গিরা লিন্নাস হুব্বুশ শাহাওয়াত। ওই যে আমাদের মরহুম শফি সাহেব রহমাতুল্লাহ আলাই, তিনি বলেছিলেন নারী তেঁতুল, তেঁতুল তো অবশ্যই এটা আল্লাহর নিয়ামত, সেটা দিব্যার মধ্যে রাখুন আর আপনি আপনার জায়গায় থাকুন, তা মুখে আর লালা আসবে না। কোরআন বলতেছে যুগ্গিরা লিন্নাস হুব্বুশ শাহাওয়াত, আমি পৃথিবীর মানুষের জন্য যেটা সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে, সুশোভিত করা হয়েছে, আকর্ষিত করা হয়েছে, পুরুষের জন্য 1 নম্বরে নারী, স্ত্রী। এখন আপনি বলতেছেন নারী দেখলে আমার কিছু হয় না, কথা বললে আমার কিছু হয় না, আরে ওটা কোনো ব্যাপারই না।
আমরা শুনি না, আমাদের দেশের একজন মন্ত্রী পর্যন্ত বলেছেন মন্দিরে গেলে আমাদের ইমান অত হালকা না যে আমাদের ইমান বেচতে যাবে। অথচ জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ইন্না বুরাউ মিনকুম, তোদের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই, কাফারনা বিকুম, তোর খোদা গো আমি কুফরি করলাম। তো ভাইরা রে আমার, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, তো যেই কথা বলছিলাম একজন নারী পারে হাজারো পুরুষের ইমান ধ্বংস করে দিতে, বিগড়ে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, এটা নারীদের দ্বারা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য নারীদেরকে বলেছেন, ও নারী, তুমি যখন ঘরের মধ্যে থেকে বেরিয়ে আসবে তখন তুমি এমন একটি পোশাক পরবে মাথার উপর থেকে পা পর্যন্ত ঢেকে যাবে, আবার এমন ঢাকা ঢাকবা না যে বডির মাপে পুরুষ তাকাবে না কেন, ভালো কইরা দেখে যে বডিটা কেমন। আমাদের মা বোনেরা যেই বোরকা পরে এখন, ওই বোরকার উপর দিয়ে আরো একটা বোরকা পরা ফরজ, কারণ ওই বোরকার মধ্যে আকর্ষণ, বোরকার মধ্যে হয় তারকা আছে, না হয় ফুল আছে, না হয় স্টোন আছে, না হয় কুচি দেওয়া আছে, না হয় কোনো না কোনো ঢক ডিজাইন কারুকার্য মোটামুটি আছেই, সাবানা তাকানো লাগবে।